So dear, let's move on to our topics, which is big data. I mean, আজকে আমাদের যে টার্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা বিগ ডেটা আমরা হয়তো অনেকভাবে শুনেছি, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডেটা, যেখানে তুমি ডেটা টার্মটা শুনবা সেখানে বিগ ডেটা একটা পয়েন্ট চলে আসবে যে কেন বিগ ডেটা। আজকে বিগ ডেটা নিয়ে হোয়াট ইউ ক্যান সি, দেয়ার আর a lot of research areas, there are a lot of real life application of big data. I mean, it has a very industry use of the big data, and industry basically they are working on big data very rapidly and to provide the real life solution to their customer, government, and anyone else. So dear, so first let's talk about, is there any e-commerce site? Do you know, if I give you one example, predict a young woman's pregnancy before her father did. Hello, a woman in pregnancy, even তার হাজব্যান্ড ওর প্যারেন্টস জানার আগে একটা ই-কমার্স সাইট প্রিডিক্ট করতে পারে। হাউ ইজ দ্যাট? এটা কিভাবে পসিবল হয়? Yes, the answer is that if a woman always buys a product from the particular e-commerce, যদি সে কোনো একটা ই-কমার্স থেকে মনে করো তার A to Z সবকিছু কেনাকাটা করে, তুমি ওই যে তার ডেইলি যে তার গুডস, তার নেসেসিটি, তার প্রোডাক্ট, হ্যাঁ, তার লাইফে সবকিছু ধরো একটা ই-কমার্স থেকে, তাহলে তুমি পার্টিকুলার পিরিয়ডের ডেটা দিয়ে তুমি প্রিডিক্ট করতে পারবা সে কি তার প্রেগন্যান্সি আছে কি নেই। So this is quite interesting. Okay, let's see the other example, and that is basically Walmart. I think most of you heard this name, yeah, the Walmart. That means even nowadays when people are actually if someone tested positive of COVID because they don't like to share socially or others, তো চিন্তা করে এরকম যে আমাদের এরকম কোনো স্কোপ নাই যে হোয়াট এভার উই হ্যাভ টু বাই ফ্রম অনলাইন অর এনি, সব যেখানে তোমার ডেটা স্টোর থাকে। তো আমরা তো ধরুন যদি এমনি বাইরে থেকে একটা ডিপার্টমেন্ট স্টোর থেকে কিছু বাই করে, আমার ডেটা তো রেকর্ড থাকে না। তো আমার যদি একটা সেন্ট্রাল রেকর্ডিং সিস্টেম থাকে, তাহলে আমি যে শেয়ার করছি না যে কোভিড পজিটিভ, মানে সামহাউ সিস্টেম ক্যান ফাইন্ড ইট আউট, ইয়েস ইউ আর দ্য কোভিড পজিটিভ বেসড অন ইউর আদার বিহেভিয়ার, সবকিছু। তো এই যে আমার বিহেভিয়ার আমার সবকিছু থেকে, এবং আরো কোয়াইট ইন্টারেস্টিং হলো, মনে করো তোমার প্যারেন্টসও জানে না, একটা স্টুডেন্টের প্যারেন্টস জানে না সে এডিক্টেড কি এডিক্টেড না, বাট আমার যদি এমন কোনো স্কোপ না থাকে যে আমাকে সবকিছু আমার ন্যাশনাল আইডি অথবা আমার কোনো একটা ফোন নাম্বার এগেনস্টে আমাকে বাই করতে হয়, তাহলে কিন্তু সিস্টেম বলে দিতে পারবে যে এডিক্টেড কি এডিক্টেড না, এবং সেই অনুযায়ী হয়তো গভর্নমেন্ট স্টেপ নিতে পারবে। তার মানে সবাই একটা সার্ভাইলেন্সের আন্ডারে চলে আসতে পারবে, এবং এই সার্ভাইলেন্সটা তো এটা তো ম্যানুয়ালি ইট ইস কোয়াইট ইম্পসিবল, কিন্তু তখন সেন্ট্রালি মনিটরিং করা যাবে যে কাকে কি পরিমাণ কাউন্সিলিং করা দরকার, কি ধরনের ট্রিটমেন্ট দরকার, ইভেন গভর্নমেন্টের কোন ধরনের ডাক্তার, কোন ধরনের সেবার পরিমাণ বাড়ানো দরকার। ইফ ইউ লুক এট দ্য বাজেট অফ দ্য গভর্নমেন্ট, দেখবে যে কতগুলো সেক্টরে এত বাজেট দেওয়া হয় যেটা মেবি সেখানে ইউজ হয় না, আবার কোন সেক্টরে বাজেটের পরিমাণ বেশি দরকার কিন্তু সেখানে দেওয়া হয় না। এই যে দিস ইজ ওয়ান অফ দ্য রিয়েল লাইফ প্রবলেম। সো ইউ ক্যান সলভ সাচ এ প্রবলেম ইউজিং দ্য বিগ ডেটা। Okay, now let's talk about the data. You know, information is the oil of the 21st century. I mean what? যখন তুমি 21st সেঞ্চুরি কথা বললা যে স্যার আমরা শুনেছি যে মাইনিং, সাপোজ গোল্ড মাইন অর অয়েল মাইন, তো আমরা তেলের খনি গোল্ডের খনি নিয়ে উই আর ভেরি, ইয়েস, আমাদের যদি সেটা থাকে তাহলে উই আর ভেরি রিচ। তাহলে আমরা বলছি যে তোমার যদি ডেটা থাকে and you are the most powerful and most rich, how? Think about the Facebook, and you can understand very well যে এই সোশ্যাল মিডিয়াতে তুমি একটা রিয়েল নিউজকে গুজব বানাতে পারো, একটা রিয়েল কে তুমি ফেক বানাতে পারো, একটা ফেক কে তুমি রিয়েল বানাতে পারো। তাহলে আমরা বলছি যে ডেটা ইজ এভরিথিং। এবং তোমার রোনাল্ড কোয়াস একটা কথা বলেছিল যে টর্চার দ্য ডেটা এন্ড ইট উইল কনফেস টু এনিথিং। কনফেস মিন্স হলো স্বীকার করছে। সো তুমি যদি কাউকে রিমান্ডে নাও,
এখন রিমান্ডে নিয়ে তুমি তাকে যত বেশি টর্চার করবে, মানে তার থেকে কথা বের করার জন্য তোমাকে লং লং টাইম রিমান্ডে রাখতে হবে এবং তাকে টর্চার করে, সোজা কথা যেটা। তাহলে তুমি একটা ডেটা থেকে যদি বেশি পরিমাণ কিছু পেতে চাও, তাহলে তুমি তাকে কি করতে হবে? তো এই জন্য উনি বলেছিল যে টর্চার দ্য ডেটা, তুমি যত বেশি টর্চার করবে তুমি তত বেশি ডেটা থেকে কিছু পাবে। বাট কোয়াইট ইন্টারেস্টিং কি জানো, খুব একটা, যে আমার আশেপাশে অনেক ডেটা আছে যেটা আমার কাছে ভ্যালুলেস, কারণ আমি ওই ডেটা থেকে যে কিছু বের করা যাবে বা কিছু নেওয়া যাবে সেটা আমি জানি না, আই ডোন্ট নো। মনে করো কারো কাছে একটা জিনিস আছে, সে যদি এর গুরুত্ব না বুঝে তার কাছে তো এটা ভ্যালুলেস। তেমনি ভাবে আমাদের সারাউন্ডিং অনেক ডেটা আছে, যে ডেটাগুলো থেকে আমরা অনেক পটেনশিয়াল কিছু বের করতে পারতাম, কিন্তু হয়তো পারি না, বিকজ আই ডোন্ট নো, আমি তো ইম্পর্টেন্সটা বুঝতেছি না। সো ডেটা আর বিকামিং দ্য নিউ র ম্যাটেরিয়ালস অফ বিজনেস। সো নাও ক্যারিক বান্ডি বলেছিল যে যে কোনো একটা বিজনেসের নতুন র ম্যাটেরিয়ালস হচ্ছে যে ডেটা। হাউ ইজ দ্যাট? থিঙ্ক অ্যাবাউট দ্য, মনে করো তোমার এই করোনার যে ভ্যাকসিন আসবে এখন, এই করোনার ভ্যাকসিনটা আমার ধরো সেলস করার জন্য আমি সারা ওয়ার্ল্ডে মার্কেটিং এর লোক নিয়োগ দিব, আমি ইনভেস্ট করব, এবং আমি একের পর এক একটা দেশে আমার ধরো অফিস এস্টাবলিশ হতে, আমি কোন দেশে ফার্স্টে করা উচিত? আমাকে দেখতে হবে যে কোন দেশের করোনার ইনফেকশন রেট বেশি এবং কোন দেশে মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আমাকে দুইটা ডেটা লাগবে। এখন করোনা এফেক্টেড বেশি কিন্তু তাদের বাইং অ্যাবিলিটি নেই, তা তো সেখানে আমার খুব একটা বিজনেস হবে না। তখন ওই দুটো অ্যানালাইসিস ডাটাগুলো আমি কোথায় পাবো? তোমরা জানো জন হপকিন্স ইউনিভার্সিটিতে ওই ডাটাগুলো পাওয়া যায়। তাহলে ওইখান থেকে তুমি ডেটা নিলা, ডেটা নিয়ে এবার তুমি আদার্স অনেকগুলো সাইট আছে যেখান থেকে তুমি নিবা তাদের ইকোনমিক অবস্থা কেমন, দুটো থেকে তুমি ডিসিশন নিলা যে তুমি সাপোজ ওয়ার্ল্ডে 100টা দেশে অফিস করবা, কোনটা আগে করবা কোনটা পরে করবা। তো ইটস বেসড অন দ্য ডেটা। এখন এই যে তুমি দেখো যে কোনো একটা বিজনেস তার ডেটার উপরে বেস করে দে হ্যাভ টু টেক দ্য ডিসিশন টু বি এ সাকসেসফুল businessman. Now, if you have a more data, if I have available data, what I can see to see the new, then I can see the new way, a different way. মানে বলো না যে আমি নতুন ভাবে বুঝতে শিখেছি, তার মানে কি? ধরো তোমার আগে ওই নলেজটুকু ছিল না, মানে তুমি এখন বলো না যে আমি নতুন করে চিনেছি, তার মানে ওটা চেনার জন্য যে নলেজ দ্যাট ইউ হ্যাভ সামথিং ইনসাইড ইউ। সো আমরা যেটা বলেছি, যদি তোমার কাছে ডেটা থাকে তুমি অনেক কিছুকে ভিন্নভাবে দেখতে পারবে। ফর এক্সাম্পল, আমাদের স্টুডেন্ট একটা রিসার্চ করছে যে কোভিড-19 এর একটা প্রিডিকশন এগুলো নিয়ে। এখন আমাদের যদি গভর্নমেন্ট প্রত্যেকটা ডেটা, যে কারা মারা গিয়েছে, তার এজ কত, কোন এরিয়া থেকে মারা গিয়েছে, তার আদার্স কি কি সিমটম ছিল, মেবি আমরা এত ডিটেলস ডেটা পাইনি, আমরা নিজেরাও খুঁজেছি, পাইনি বলতে এগুলো সেন্ট্রালি ডাটাগুলো নেই। তো যাই আমরা যতটুকু পেয়েছি, কোন দিন কতজন মারা গেছে তা সেগুলো সরাসরি পাইনি, সেগুলো আমাদের কালেক্ট করতে হয়েছে বিভিন্ন ভাবে। তো কিন্তু যদি আমার এই যেগুলো পাওয়া যেত, এখন কানাডাতে ধরো বা ইউএসএ তে সিমটম যেরকম হয়, আমার দেশে তো সিমটম মে নট বি সেম। তুমি চিন্তা করো কানাডার লেটস একটা, তুমি হোয়াট আই এম সেইং, ডায়াবেটিস, ওকে, সেখানে ডায়াবেটিস এর একটা রিসার্চ, তাদের ডায়াবেটিস এর যে যে প্যারামিটার গুলো নিয়ে বলা হবে যে ডায়াবেটিস এর কন্ডিশন কেমন, ইট ইজ নট সেম ইন বাংলাদেশ। কারণ আমাদের যে জিওগ্রাফিক্যাল, আমাদের যে বডি স্ট্রাকচার, আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে অনেকগুলো কারণে আমরা বলতে পারি না যে তাদের সাথে আমাদের সেম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো ইট মে নট বি সেম। এখানে যেটা আমি বলতে চেয়েছি, তাহলে আমরা বলতে পারবো বাংলাদেশে কি পরিমাণ ফিমেল কোভিড এফেক্টেড, তার মর্টালিটি রিস্ক কেমন, মেলের মর্টালিটি রিস্ক কেমন, মানে মানুষ কত মারা যেতে পারে, কত এজ থেকে কত এজে মারা যেতে পারে। সো আমার কাছে যদি ডেটা থাকে তাহলে আমি কি দেখতে পারবো? ভিন্নভাবে দেখতে পারবো। আমার কাছে যদি ডেটা থাকে আমি আসলে আরো ভালোভাবে দেখতে পারবো, মানে দিস ইজ দ্য পয়েন্ট। এখন অনেক সিনিয়র ডক্টর যারা, মনে করো সিনিয়র ডক্টর একটা পেশেন্টকে দেখে কিন্তু অনেক কিছু গেস করে, আর জুনিয়র ডক্টররা দেখা গেলে অনেক টেস্ট দেয়। সিনিয়র ডক্টর কি মানে ওই যে এক্সপিরিয়েন্স, মানে কি, হি হ্যাজ দ্য নলেজ and he has a vast experience over the 10 years or over the 20 years, হ্যাঁ, 20 বছর 30 বছর পেশেন্ট থেকে এখন সে বুঝে ফেলে, তার মানে উনি অনেক ভালোভাবে দেখতে পারে রাদার দেন আ ভেরি নিউ অর ভেরি ফ্রেশ ডক্টর। সো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ফর এ মোর সাস্টেনেবল ওয়ার্ল্ড? এখন তুমি যদি বলো
যে আজকের কথাগুলো একটু তোমরা ভিন্নভাবে দেখবা, যে উই আর টকিং অ্যাবাউট দ্য সাস্টেনেবল ওয়ার্ল্ড, বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট একটা ওয়ার্ল্ড কিভাবে সাস্টেনেবল হবে, তার সাথে আমাদের বিগ ডেটা রিলেশন কি? ইয়া, দিস ইজ আ ভেরি বিগ কোশ্চেন। দিস ইজ আ বিগ কোশ্চেন। ইয়েস, বিগ ডেটা ক্যান হেল্প ফর সাস্টেনেবল ওয়ার্ল্ড। কিভাবে? অ্যান্সার ইজ দ্যাট effective use of data only can help you for sustainable world. ফর এক্সাম্পল, আমরা বলছি যে গ্রিন ইকোনমি আর আমাদের গো গ্রিন, তার মানে পৃথিবীতে যত তুমি গ্রিন কমে যাবে, তোমার ওয়ার্ল্ড এর ধরো গ্লোবালাইজেশনের যে প্রবলেম বা আদার্স যে প্রবলেম গুলা সেগুলো হয়। তো কিভাবে হয়? তুমি যদি তোমার ইলেকট্রিসিটি প্রপারলি ইউজ করতে পারো, তুমি যদি তোমার ওয়াটার সাপ্লাই প্রপারলি ইউজ করতে পারো, তুমি যদি তোমার সবকিছু প্রপারলি প্রিডিক্ট করতে পারো, তাহলে তোমার ড্যামেজের সংখ্যা কমবে, তার মানে তোমার ওয়ার্ল্ডের প্রতি চাপ কমে যাবে। ইয়া, আমাদের কার্বন ইমিশন হয়, তাহলে আমরা সেটা বিগ ডেটা দিয়ে পারি। We can solve this. So how? Let's move on to the next topics. So dear Amber, so far we have talked a lot, but we didn't tell you what is big data, right? আমরা তখন অনেক কথাই বলেছি, কিন্তু আসলে মেইন টার্মে আমরা আসিনি। So let's move on to the big data, right? Let's move on. What is the big data? But in a very simple way, if I talk about in a layman's term, I mean, in a very easy way, so big data is a large amount of data. And this is the very basic understanding, right? Something complex and something big. That is the big data. So basic understanding is like this. Yeah. Java Tasniya, Chef Shariat. जी सर। Do you get my point? जी सर। Okay, fine. So yeah, this is a very simple example. If your data is big and that is complex, তার মানে কোনো কিছু অনেক বড় বাট কঠিন, মানে সহজ না, that is called the big data. অ্যান্ড্রু ম্যাকফি বলেছিল, the world is one big data problem. বলছে পৃথিবীটা তো একটা বিগ ডেটা প্রবলেম। আমরা এন্ড অফ মাই প্রেজেন্টেশন আই উইল শো ইউ যে কোভিড কে আমরা কিভাবে বিগ ডেটা অ্যানালাইসিস বা অনেক কিছু দিয়ে আমরা আরো কন্ট্রোল করতে পারি। তোমরা হয়তো অনেকে স্প্যানিশ ফ্লু এর কথা শুনেছো। তো আমরা শুরুর দিকে যখন করোনা আমাদের দেশে স্পেশালি আসে মার্চে, তো আমরা আসলে আগেকার ফ্লু গুলা, স্প্যানিশ ফ্লু, তারপর এর আগে আগে অনেকগুলো যে মহামারী ছিল সেগুলার পুরোনো নিউজ গুলো দেখতে সোশ্যাল মিডিয়াতে বেশি আসছিল। সোশ্যাল মিডিয়া, পত্রিকা, ইউটিউবে তোমরা এগুলো দেখেছো। দেখে মানুষ তখন মেন্টালি অনেকটা ভেঙে পড়েছিল। কেন ভেঙে পড়েছিল? দেখেছিল সেখানে ফ্লু গুলা কিভাবে একটা নেশনকে, মানে দেশে দেশে মিলিয়ন অফ পিপল কিভাবে মারা গিয়েছে না। একটা যেমন এশিয়া বলো, রাশিয়া বলো, স্পেন বলো, হ্যাঁ, মানুষ আর মানুষের ডেড বডি ছিল, হ্যাঁ, মানে কেউ কারো পাশে ছিল না, এবং মানুষদেরকে কবর দেওয়ার মতো মানুষ পাওয়া যায়নি। তো আমরা সেগুলো দেখেছি, দেখে আমরা কিছুটা ওরিড ছিলাম। বাট ডিয়ার, মাই পয়েন্ট ইজ দ্যাট যে 21st সেঞ্চুরি আমরা কিন্তু এখন টেকনোলজি কিন্তু প্রপার ইউজ হয়েছে। টেকনোলজি হ্যাজ বিন ডেভেলপড। টেকনোলজি এখন অনেক ডেভেলপ করা হয়েছে। বিকজ অফ দ্য টেকনোলজি হয়তোবা আজকের এই করোনায় আমরা তোমরা হয়তো বেঁচে নাও থাকতে পারতাম, যাক সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তো যেটা বলেছি যে সেই নিউজগুলো দেখে আমরা যতটা ভেবেছি, কিন্তু আসলে হয়তোবা সৃষ্টিকর্তার পরম কৃপায় এবং সেই সাথে আমাদের টেকনোলজির প্রপার ইউজ আমাদেরকে হয়তোবা অনেকটা সচেতন করেছে, এবং আমরা উই আর সেফ। নট অনলি আমরা সেফ, সারা পৃথিবীতে যে পরিমাণ মানুষ মারা যাওয়া বা ক্ষতি হওয়ার কথা ছিল হয়তোবা সেটা হয়নি। মানে যে আমি এটা বলছি হলো যে আগের মহামারী গুলো থেকে মানুষের যে একটা ধারণা ছিল আর কি, সেভাবে হয়তো হয়নি। উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট উইল হ্যাপেন নেক্সট। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, বা আরো খারাপও হতে পারে, বাট সেটা উপরওয়ালাই জানেন। বাট আই ডোন্ট নো। আমি যে প্রবলেম রয়েছে, যে বিশ্বটাই আসলে একটা নিজে প্রবলেমে আছে। আজকে আমরা যদি দেখি সারা পৃথিবীতে দেয়ার ইজ নো পিস। তুমি দেখো পৃথিবীর কোথাও পিস নেই। তার মানে সারা পৃথিবীতে কোনো না কোনো কিছু সংখ্যক মানুষ হয়তো ভালো আছে, কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দে আর ইন এ বিগ ক্রাইসিস। তোমরা যদি দেখো অনেক সমস্যা তাদের মাঝে আছে। সো says don't say about the big data.
বিগ কথা শুনলে হি বিকামস ক্রেজি, যে এই মনে হয় একটা বড় সমস্যা আসলো। সো বিগ ডেটা ইজ লাইক ক্রুড অয়েল। তোমরা জানো যে খনি থেকে যে অয়েলটা আসে সেটা দেখেছো একেবারে কাদা মতো আর কি, যে তোমরা ওই যে কাদা পানি দেখেছো, মাটি এবং পানি খুব ঘোলাটে হলে মানে একেবারে আরো ঘন কাদার মতো। তো অ্যাকচুয়ালি সামথিং লাইক দিস, বাট দ্যাট ইজ নট ইউজেবল। তুমি যদি ওই তোমার ইরান, ইরাক বা সৌদি আরবের তেলের খনি থেকে যদি তুমি এরকম ড্রাম ভর্তি নিয়ে আসো, সেটা তোমার ইউজেবল না, নট ইউজেবল। তো সেটা এটাকে বলে আমরা ক্রুড অয়েল। এখন কোশ্চেন হলো যে যেমন ভাবে তোমার ক্রুড অয়েলটা ইউজেবল না, তোমার কাছে অনেক ডেটা আছে সেটাও ইউজেবল না। কেন ইউজেবল না? কারণ ওই ডেটাকে যখন প্রসেস করবা তখন সেই ডেটাটা ইউজেবল হবে। কোশ্চেন হলো প্রসেস করার মতো আমার কাছে কি এনাফ টেকনোলজি আছে? আজকে যদি বাংলাদেশে তেলের খনি পাওয়া যায়, আমরা কি চাইলেই কি সাথে সাথে উঠতে না? বিকজ উই ডোন্ট হ্যাভ টেকনোলজি, উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ পিপল। আমরা আজকে যে গ্যাস পেয়েছি, হ্যাঁ, আমরা হয়তো আরো বেশি এক্সটেন্ড করতে পারি, আমাদের কিছু কিছু রিসোর্সের লিমিটেশন আছে, হয়তো বা আমরা আরো এফিসিয়েন্ট হইতে করলে আমরা আরো বেশি গ্যাস উত্তোলন করতে পারি, বা আমরা আরো বেশি, বিষয় হলো সেটা। তাহলে আই এম টকিং অ্যাবাউট দ্য বিগ ডেটা। আমাদের কাছে ডেটা আছে, বাট ডেটাকে প্রসেস করার মতো যে টুলস, দ্যাট মেবি উই ডোন্ট হ্যাভ মানে ইন দ্য ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতেই নেই। কিরকম নেই? আসলে ডেটা তো প্রসেস করা হলো, যেমন বিভিন্ন অ্যালগোরিদম হতে পারে, বিভিন্ন টেকনোলজি হতে পারে, বিভিন্ন টুলস হতে পারে, সেই টুলস গুলো নেই। তার মানে আমরা সেটাই বলেছি যে সেটাকে তাহলে উই আর ওয়ার্কিং অন দ্যাট টুলস অ্যান্ড টেকনোলজি, যেগুলো ডেভেলপ করলে আমার বিগ ডেটাকে আমি ইউজ করে আই ক্যান মেক এ ডিসিশন, আমি ডিসিশন নিতে পারবো। সো লেটস মুভ অন দ্যাট। তো তোমরা এই ভিডিওটা একটু দেখো। 168461146. All right. Good evening, Mr. Sun. Are you living in 11th Garden Road? Yes. And your mobile phone number is 078-934-5674. Your home phone number is 0765-432-190. How do you know all my phone numbers? Sir, our computer are connected with CRM system. Okay. May I have a seafood pizza? Seafood pizza is not good for you. Why? According to your medical records, you have a high blood pressure. So, what's your recommendation? Well, you can try low-fat healthy pizza. How do you know I like this? Last week, you borrowed a low-fat healthy recipe from National Library. Right. I want a large size of it. How much is it? £10, please. It's enough for you and your family, but your wife should eat less. She just had an operation last month. Can I pay by card? I'm afraid you can't, Mr. Sun. Your credit card is maxed out. Actually, you still owe £480 for Barclays. Whatever. Just send it to my house. I have some cash. And how long will it take? About 30 minutes. If you cannot wait, you can drive to here and take it. What? Our CRM's vehicle automatic tracking system shows that the car is still parking on Postwood Road and just got a ticket. Oh my! Hello, sir. Are you still there? That is a big data. তাহলে কি বুঝলা যে দ্যাটস ইজ আ বিগ ডেটা? অর্থাৎ সে একটা পিৎজা সেন্টারে কল দিয়েছে যে সে পিৎজা খাবে, কিন্তু তাকে পিৎজা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? বললো যে তুমি তো পিৎজা খেতে পারবা না। তো সে তো অবাক যে আমার পিৎজা আমি খাবো, তাতে কিন্তু বললো যে ক্যালোরি কমিয়ে, বললো না ওটা আপনার এই সমস্যা। কারণ হচ্ছে সে যে ডক্টর দেখিয়েছে, যেহেতু বিদেশে সবকিছু সেন্ট্রালাইজড, তো এই রেকর্ড গুলো চাইলে যে কেউ চেক করতে পারে। মানে ডিপেন্ডস অন দ্য ডিফারেন্ট সিচুয়েশন আর কি, আমি ওই সেন্সে বলছি। এখন সে জেনেছে যে ডক্টর তাকে সাজেস্ট করেছে যে এটা সে খেতে পারবে না। তারপরে যদি সে পিৎজা খেতে চায়, তাহলে তার কি পরিমাণ, মানে পিৎজার আদার্স ফ্যাটের লেভেল কি হবে না হবে, কি পরিমাণ খেতে পারবে, সেগুলো সেখানে বলা ছিল, যার কারণে তার অর্ডারটা কেউ নিতে পারবে না। তো এখন বিদেশে তো ধরো রিচ রেস্টুরেন্ট গুলা সামহাও যদি কানেক্টেড থাকে, তাহলে তুমি দেখা যাচ্ছে মানুষের, আমাদের বাংলাদেশে আমরা ফুড হ্যাবিট চেঞ্জ করি, আমাদের অনেক মানুষের অনেক ধরনের প্রবলেম চলে যাবে। এই যে আমরা হেলদি,
আমরা ধরো মোটা, হাই ব্লাড প্রেশার, কারণ ইচ্ছা মতো খাই, পেলেই খাই, তাই না? খেতে চাই আমরা অনেকে। সো মানে অনেকভাবে তুমি অনেক কিছু কন্ট্রোল করতে পারো তুমি। সো ডিয়ার, নাও let's talk about the general definition of the big data. Big data is a large amount of structured, unstructured and semi-structured data that can be used for any analysis purpose. যদি কোনো অ্যানালাইসিস পারপাজে তুমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, অর্থাৎ বিগ ডাটা সেই ডাটা যেখানে তোমার ডাটা স্ট্রাকচার থাকতে পারে, আনস্ট্রাকচারও হতে পারে, সেমি স্ট্রাকচার হতে পারে। Now let's talk about what is structure, what is unstructured, what is semi-structured. So I'm going to talk about this. So traditional data processing application are not able to process. অর্থাৎ যদি তোমার ট্রেডিশনাল যে ডেটা অ্যাপ্লিকেশন গুলো, যে টুলস আছে, সেগুলো তোমার ওই ডাটাকে প্রসেস করতে পারবে না। দ্যাট মিনস নট এবল টু অ্যানালাইসিস। ওকে, সো যদি তোমার ট্রেডিশনাল ডেটাকে অ্যানালাইসিস করতে না পারে, যদি কারেন্ট টুলগুলো দিয়ে তুমি ডেটা থেকে কোনো ধরনের রেজাল্ট বের করতে পারো না, সেক্ষেত্রে আমরা বলবো সেটা একটা বিগ ডেটা। ওয়েল, সো বিগ ডেটা ইজ এ লার্জ অ্যামাউন্ট অফ স্ট্রাকচার। অবভিয়াসলি ডেটা অনেক বড় থাকে। নাও তিনটে জিনিস মেইনলি ফোকাস করো: স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার। হোয়াট ইজ স্ট্রাকচার ডেটা? হাইলি অর্গানাইজড এন্ড ক্লিয়ারলি ডিফাইন্ড ডেটা অলরেডি হুইচ ইউ নো। ফর এক্সাম্পল, তোমরা যারা ডেটাবেস করেছো বা যারা করে আসছো, ডেটাবেসে কিন্তু তোমার একটা টেবিল থাকে, যে আইডি, নেম, এজ, ফোন নাম্বার, সেক্স, এগুলো থাকে না? তো আমাদের ইউনিভার্সিটি যে একটা বা একটা স্টুডেন্ট টেবিল, এখন স্টুডেন্ট টেবিলের ডাটাগুলো ভেরি ওয়েল অর্গানাইজ, ফাদার নেম, মাদার নেম, তাহলে এটা হলো স্ট্রাকচার ডেটা। আরো সহজ করে যদি বলি, তোমার এক্সেল, most of you are familiar with Excel. So dear, what you can see in the Excel এ খুব রো কলাম, খুব ডেটা সাজানো ভাবে তুমি রাখতে পারো। দ্যাট ইজ স্ট্রাকচার। সো হলো রিলেশনাল ডাটাবেস, স্প্রেডশিট, এগুলো এক্সেল এর এক্সাম্পল, মানে স্ট্রাকচার। ডেটা কাউন্টস মোস্ট ইন টেবুলার ফর্ম, CSV in other format. So this is the structure. And what is the unstructured? Not well defined, more ambiguous format like audio, ভিডিও, ফটোজ, এগুলো কিন্তু তোমার স্ট্রাকচার ডেটা না। ফেসবুকের কমেন্ট করলাম, ফেসবুকের কমেন্টস কি করলাম? আই, হ্যাঁ, আই, তারপর লিখলে কি? LV, লাভ। এখন এই যে LV দিয়ে তুমি লাভ বুঝিয়েছো তোমাকে, তখন তোমাকে তোমাকে, এই যে কিছু বাংলা, কিছু ইংলিশ, কিছু বাংলিশ, তুমি এই যে ডিফারেন্ট ওয়েতে মিক্সিং, হ্যাঁ, দ্যাট ইজ কল আনস্ট্রাকচার্ড ডেটা। Yeah, so audio, video, photos, these are that. তাহলে ইউটিউবের ডেটা is a kind of unstructured data. Let's talk about the semi-structured data. But semi-structured data, sometimes structured, sometimes unstructured. Self-describing structure. তোমরা যারা JSON করেছো বা XML লিখেছো, মানে আমি ডিফাইন করে দিতে পারি আমার ট্যাগ গুলা কি, তাহলে অন্য আরেকজনও সে যদি একইভাবে ডিফাইন করে তাহলে মিলবে, নাহলে there is a quite problem. So it is unstructured data, but it is not organized in a relational model. Relational model খুব organized না, বাট তুমি ট্যাগ দিয়ে ডিফাইন করে দিতে পারো। দ্যাট ইজ কল্ড দ্য সেমি-স্ট্রাকচার্ড ডেটা। Data is often categorized by the 3Bs, মানে মোস্টলি আমরা 3B বলি, বাট কেউ বলে এটা 5B, 7B, রাইট? সো সেগুলো পরে আসি যে কত বি দিয়ে আমরা, ভি দিয়ে আমরা বিগ ডেটাকে ডিফাইন করবো। বাট মোস্ট প্রাইমারিলি আই ক্যান সে 3B। শুরুতে তুমি 3B দিয়ে বলো। নাম্বার 1, ভলিউম, ডেটা সাইজ অনেক বড়। ভ্যালোসিটি, যেখানে দেখবা যে ডেটা খুব দ্রুত জেনারেট হয়। থিঙ্ক অ্যাবাউট ফেসবুক, থিঙ্ক অ্যাবাউট ইউটিউব। ইউটিউবে প্রতি সেকেন্ডে কত ভিডিও আপলোড হয়, ফেসবুকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা আপলোড হয়। কিন্তু তোমার ইউনিভার্সিটির ইউএমএস কি প্রতি সেকেন্ডে অনেক ডাটা আসে? মেবি নট। সেটা কয়জন স্টুডেন্ট দেখে, সেমিস্টার শেষে আমরা কিছু গ্রেড ইনপুট দিই, সেমিস্টার শেষে কিছু কোর্স আসে, বাট ওই রকম না। একটা নিউজ পেপারের ডেটার যে বৃদ্ধি, একটা নিউজ পেপার যে পরিমাণ ডেটা জেনারেট হয়, ফেসবুকের তুলনায় তো কিছুই না। এন্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ভ্যারিটি মানে হলো সেখানে ওই যে স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি-স্ট্রাকচার, অর্থাৎ এই তিনটে জিনিস থাকলে তুমি বলতে পারো সেটা বিগ ডেটা। ভলিউম, ভ্যালোসিটি, ভ্যারিটি, মানে প্রাইমারলি 3 থিংস। এখানে আই এম টেলিং ইউ, আই ডোন্ট সে অনলি 3, বাট আমি বলছি যে প্রাইমারলি এই তিনটা থাকলে তুমি তাকে বিগ ডেটা বলতে পারো। সাইজ বড় হতে হবে, আবার সাইজ বড় কিন্তু ভ্যালোসিটি নেই তাহলে হবে না। সাইজ বড় বলবা, ভ্যালোসিটি থাকবে এবং ভ্যারিটি থাকবে। সো দিস 3 ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ বিগ ডেটা। ভ্যালোসিটি হলো ডেটা, তোমার ডেটা জেনারেটের যে রেট,
কি পরিমাণ ডেটা জেনারেট হয়। ভেলোসিটি আরো একটা এক্সাম্পল দিই। তোমার একটা তুমি মেশিন কিনেছো, সেখানে মনে করো ওকে, আর বেটার এক্সাম্পল তোমার বাসার যে ওয়াটার পাম্প আছে, যে তুমি যখন পানি উঠাও তাহলে কোনো মোটর আছে যে 1 ঘন্টা ফুল হয়ে যাবে, আবার কোনো মোটর সেটা 2 ঘন্টা নিবে। তো আমরা ভেলোসিটি বলছি হলো কত দ্রুত সে এই তোমার ট্যাঙ্কিটা ফিল আপ করে। তার মানে আমরা ভেলোসিটি বলতে বোঝাচ্ছি যে ইউটিউবে প্রতি 1 মিনিটে কি পরিমাণ ভিডিও আপলোড হয়, কিন্তু সেই তুলনায় তোমার মনে হয় আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে কয়টা ভিডিও আপলোড হয়, তাই না? 2-1টা ইভেন্ট হয়, এই হয়েছে 2-1টা ভিডিও আপলোড হয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে। হোয়ারাস থিঙ্ক অ্যাবাউট দ্য ফেসবুক, অনেক মানুষ আমরা তোমরা সবাই মিলে ফেসবুকে আপ করছি, হ্যাঁ কি খাচ্ছি, তারপরে ওই যে এরকম করে তোমরা যে পোস্ট দাও ফেসবুকে কন্টিনিউয়াসলি, এগুলো মানে কি ডেটা জেনারেট হয়। চিন্তা তো একবার করে না, তোমরা সারা পৃথিবীর প্রতি কিভাবে বার্ডেন চাপিয়ে দিচ্ছ। তোমার এই ডেটাকে সার্ভারে রাখার জন্য সার্ভার যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে সেই পরিমাণ পৃথিবীর উপর চাপ বাড়ে। ইলেকট্রিসিটি প্রডিউস করে কি দিয়ে তোমরা ভালো করে জানো, তাই না? সার্ভার সেখানে রান করছে, এই সার্ভারের যে মেসেজ এগুলো আবার বর্জ্য আমরা যেটাকে বলি, তাই না, ডাস্ট, তো সেগুলো আবার পৃথিবীতে এফেক্ট ফেলে। চিন্তা তো করছো না, আমরা ইচ্ছা মধ্যে যা ইচ্ছা তা লিখছি আর ছবি আপলোড করছি, কথায় কথায় পিকচার দিচ্ছি, কোনো মিনিং নাই। কি পরিমাণ মানুষ এখানে ধরো একে টাইমে যদি বলি প্রতি সেকেন্ডে, প্রতি আওয়ারে, প্রতি দিনে, প্রতি মাসে, প্রতি বছরে যে পরিমাণ ফেসবুকে ডাটা হয় সে পরিমাণ কি টুইটারে হয়? হয় না। ওটাই হলো ভেলোসিটি। তো ভলিউম ফার্স্ট বি অ্যামাউন্ট অফ ডেটা, সাইজ অফ দ্য ডেটা ডিটারমাইন্স দ্য ভলিউম, মানে ডেটার সাইজটা। এখন তুমি চিন্তা করো আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডেটা ভলিউম আর গ্রামীণ ফোনের ডেটা ভলিউম কি এক হবে? না স্যার। ভেলোসিটি কোথায় বেশি, সাউথ ইস্টে না জিপিতে? জিপিতে স্যার। এই যে আমি তুমি কথা বলছো মোবাইল ফোনে, এই যে আমাদের কথা বলাটা তাহলে কি কন্টিনিউয়াস তাদের সার্ভারে ডেটা বাড়ছে না? কারণ এগুলো তো রেকর্ডেড থাকে। জি স্যার। এটাই হচ্ছে ভেলোসিটি, এবং ভলিউমও বেশি। স্যার ইজিলি বুঝতে পারলাম স্যার। সো ডেটা ইজ জেনারেটেড বাই মেশিন। এখন সেটা গেল মানুষ দ্বারা এক্সাম্পল বুঝলে। এবার আসো পৃথিবীর আরো সবচেয়ে বড় বার্ডেন কোথায়, মেশিনও ডেটা জেনারেট করে কিভাবে? মনে করো আমরা যে বলি আজকে বৃষ্টির পরিমাণ, আর্দ্রতা, বৃষ্টি হতে পারে না হতে পারে, তোমরা জানো এগুলো কিভাবে হয়? কিন্তু বিভিন্ন সেন্সর বসানো আছে আমাদের, ধরো বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায়, বা একটা সার্টেন টাইম পর ওই সেন্সর গুলো থেকে ডেটা আসে। ওই সেন্সর ডেটা গুলাকে নিয়ে ওকে আরো একটা এক্সাম্পল ধরো স্যার এটা তো আমরা স্যার জি স্যার বলেন স্যার। আমাদের যে মোবাইল ফোন গুলো আছে, আমাকে যে তোমার ফোন কানেক্ট করে আসলে কিভাবে কানেক্ট করে? কারণ আমি যে বিটিএস টাওয়ারের আন্ডারে আছি, তোমরা যারা নেটওয়ার্কিং করছো মেবি ইউ নো, সো আমার সাথে কিন্তু টাওয়ারের সবসময় একটা কানেকশন আছে না? জি স্যার। আমার নিয়ারেস্ট বিটিএস এ। সো এখন বেস সার্ভার যেটা আমরা বলি, এখন ওখান থেকে তুমি কল যখন দেয় সে জানে আমি কোথায় আছি, আমি এখন কুমিল্লা আছি, তাহলে আমাকে কোন সার্ভার টাওয়ারের আন্ডারে দিবে। তার মানে সে কিন্তু আমার লগ গুলো ওখানে স্টোর করে। তার মানে মেশিনও ডেটা জেনারেট করে, নেটওয়ার্ক ডেটা জেনারেট করে। তোমরা এখন নেটওয়ার্ক যে প্যাকেট আসে, হ্যাঁ কোন আইপি থেকে আসে, আমি যখন আমার পিসিটা অন করি সাথে সাথে কিছু ডেটা যেমন গুগল নিয়ে নেয় যে এই মুহূর্তে আমি আমার বাসার লোকেশন কোথায়, সব তো সে ট্রেস করে। জি স্যার, ম্যাক অ্যাড্রেস টাইপের। এবার তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। সে তোমরা কিছু নাকি শুনেছ ইরানে তাদের একটা সাইবার অ্যাটাক হয়েছিল। তাদের ইয়েটা তো হয়েছিল মূলত সবচেয়ে সেন্সিটিভ মেবি নিউক্লিয়ার প্লান্টের বা এরকম কোন একটা জায়গার। তো তুমি জানো যে কোনো একটা অ্যাটাক হতে গেলে তোমাকে কোনো না কোনো ভাবে সাইবার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হতে হবে, তোমাকে নেটওয়ার্কের সাথে থাকতে হবে। যেমন আমার পিসি দেখো নেট আছে, তুমি ট্রাই করতে পারো আমার পিসিটা হ্যাক বা কোনো একটা কিছু করার, বাট আমি যদি নেট কানেকশনে না থাকি তাহলে তুমি ট্রাই করবে কিভাবে? তোমার তো রোডটাই বন্ধ হয়ে গিয়েছে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? যেমন তুমি এখান থেকে তোমার বাসার সামনে দিয়ে যদি রোড কেটে দেওয়া হয় তুমি তো গাড়ি নিয়ে মুভ করতে পারবে না, তেমনি ভাবে। তো এখন সারা পৃথিবীর মানুষ মনে করেছে, বা যারা সেন্সিটিভ যেখানে ডেটা থাকে, যে ডেটা এখন ধরো নিউক্লিয়ার প্ল্যান্ট যদি হ্যাক করে তাহলে তো ওটা বিশাল ক্ষতি না একটা দেশের জন্য।
but reality is very different. তোমার সমস্ত রেকর্ড, all of your information is recorded somewhere else. কোথাও না কোথাও, মানে কেউ বলতে পারবো না আমি 100% সেফ। এখন ইরানের এক্সাম্পলটাতে আমরা যদি চলে আসি, এখন তারা তো কি নেটের সাথে কানেক্টেড নাই। তখন কি করা হলো, সে যে তার মানে যেহেতু আমি নেটে কানেকশন নাই, তার মানে তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে তো আমি কোনো ডেটা আনতে পারবো না, পারবো না, কারণ তার সাথে তো আমি কানেক্ট হতে পারবো না, তার সাথে পুরো ডিসকানেক্টেড নেট ওয়াল থেকে। ওকে, তখন তারা ধারণা করেছিল, তাদেরটা যখন হ্যাক হলো, যে হ্যাকটা তাহলে হলো কিভাবে, হ্যাক তো ওর কথা না, কারণ আমি তো নেটের সাথেই নেই। তো তখন তারা ধারণা করেছিল যে যখন আমি হার্ডওয়্যারটা বাই করি, এই সার্ভারটা, ওই প্রসেসরে কোন একটা প্রোগ্রাম ছিল। এখন তুমি বলবো স্যার ওই প্রসেসরে প্রোগ্রাম ছিল, তাটা আপনার পিসিতে আমি প্রোগ্রাম দিয়ে দিলাম, কিন্তু আমি তো আপনার পিসি অ্যাক্সেস করতে পারছি না, আমার তো নেট কানেকশন নাই, আপনাকে আমি যে ওই প্রোগ্রাম আমাকে কিছু দিবে, হ্যাঁ, কিন্তু ওই প্রসেসর যে প্রোগ্রাম দিয়েছে সে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। যখনই তুমি দেখো একটা চুম্বক, চুম্বককে যদি তুমি একটা লোহা দাও তখন সে নড়াচড়া দিবে, তার আগে দিবে না। এখন তুমি বলবো স্যার ফিজিক্যালি তো আর তাদের সেন্টারে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, ফিজিক্যালি আমি তাদের সেন্টারে যেতে পারবো না। তখন তারা ড্রোনের মতো কিছু একটা পাঠিয়েছিল, পাঠানোর কারণে ওই ড্রোনটাকে তুমি চিন্তা করো লোহার মতো, আর ওই প্রোগ্রামটাকে তুমি চুম্বকের মতো চিন্তা করো। ওই প্রোগ্রামটা তখন এবার জাগ্রত হয়েছে, ওই ড্রোনে আর একটা প্রোগ্রাম ছিল, তাহলে ও ওকে কিন্তু কানেক্ট করতে পেরেছে। এখন বুঝতে পেরেছ, এটা তো এখন নেট ওয়ার্ল্ডে নাই, এই প্রোগ্রামের সাথে কানেক্টেড হতে পেরেছে, এখন হয়ে সে ওখান থেকে সমস্ত ইনফরমেশন পাস করে দেয়। যেটা বললাম পৃথিবীতে এখন চলছে এগুলার খেলা। মানুষ এখন আমার দরকার আছে, তোমাকে আমি এত কোটি টাকার মিসাইল বানাবো, তোমাকে ফেলবো, আমার সোলজার মারবো, কি দরকার? এখন যেটা বলছি ভলিউম কি, যে মোর দ্যান 90% অফ অল টুরিস্ট ডেটা ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ফার্স্ট কাপল অফ ইয়ার্স। আসলে আজকে যে ডেটা দেখতেছো, সেই ডেটার সংখ্যাটা কিন্তু গত কয়েক মানে কাপল অফ ইয়ার্স এ বেড়েছে। 2019 সাল বলো, মানে 1990 2090 বলো বা 95, তখন যে পরিমাণ ডেটা জেনারেট হয় আর এখনকার ডেটা জেনারেশনের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। কেন বেশি? তবে সামনে একটা অ্যালার্মিং আছে, তোমাদেরকে বলি। আজকে যে তোমরা টেকনোলজি ইউজ করো, টেকনোলজি অবভিয়াসলি গুড, দেয়ার ইজ নো ডাউট, বাট আই এম নট এগেইনস্ট দ্য টেকনোলজি, বাট আই এম ভেরি মাচ কনসার্ন যে তোমরা টেকনোলজিটাকে ড্রাগের মতো ইউজ করছে এখনকার জেনারেশন। তার মানে তুমি ফেসবুকে যখন বসো, তোমার অজান্তে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, কারণ একটা মোমেন্টাম থাকে, একটা পর একটা ভিডিও আসতেছে, এটা দেখছি ওটা দেখছি। আসলে দেখো, ওই 2 ঘন্টায় তোমার কোনো লেসন পাও নাই, তুমি কিছুই পাও নাই, জাস্ট ফান ভিডিও, এই ভিডিও সেই ভিডিও ইউ ওয়াচ। সো দে আর ভেরি কেয়ারফুল। এটাকে আমরা বলি ডিজিটাল কোকেন, মানে এখন এটাও এক ধরনের ড্রাগ। একই তো কথা, তখন ড্রাগ নিয়ে একটা ছেলে কেরিয়ার করতো না, পড়াশোনা করতো না, তার চাকরি চলে যেত, কারণ সে এডিক্টেড। এখনো একই অবস্থা হবে, সে এতটা এডিক্টেড, সে ফেসবুক চালাবে, অফিসে ফেসবুক করবে, সারা রাত ঘুমাবে না, অফিসে পারফরমেন্স ভালো হবে না, আলটিমেট রেজাল্ট কিন্তু সেম, রেজাল্ট তো ডিফারেন্ট না, ওয়াই ডিফারেন্ট, বাট ড্রাগ নিলে যেটা হতো এটা নিলেও ওয়াইটা তোমার কিন্তু অলমোস্ট সেম। শুধু লাস্ট ক্লাস না, এবং আজকে একটা ইন্টারেস্টিং টপিক তোমাদের জন্য। Constantly produce a lot of data, for example via social media, public transport, and GPS. But it goes way beyond that. Daily, we upload 55 million pictures, 340 million tweets, and 1 billion documents. In total, we produce 2.5 quintillion bytes a day. That's a lot of zeros. It's ridiculous. We call this big data. But what's actually more important is what you can do with it. To process big data, you don't need huge computers. People work with the cloud, an endless network of normal servers, and powerful algorithms. This way, they can analyze over 1 million pieces of data in minutes. And the result? Well, for example, video streaming website Netflix analyzed the big data of their viewers, like popular shows and watching patterns. This way, they produced a successful series with the perfect combination of actors, directors, and storyline.
Right now, the big data of traffic is being analyzed to develop a car that can drive completely accident-free all by itself. And in the future, we can even use the big data of DNA to determine the perfect treatment. This way, curing genetic diseases like cancer would become much easier. And that's just the start. So I think you can understand how does it work and where we can apply the different concept of the big data in medical sector, in DNA, whatever else. A lot of example you have seen. So dear, if you look at this slide, what you can see, basically here we are talking about the velocity, which already you know. এখন আর আমার কিছু বলার নেই যে data is being generated faster. The speed of generation of data, because velocity বুঝে হলো speed of data generation, মানে কত দ্রুত সে data generate হয়. Flow of data is massive and continuous, like social media is one of the very good example. So dear, now we are going to talk about the variety and as well as its example. Many forms of big data, right? Structured, unstructured, and semi-structured. So this is called the variety. Example: social media, conversation, photo, sensor data. Let's say if we chat, you and me, so the conversation is sometimes English, sometimes Banglish, sometimes Bangla. So this is the reason, the variety of the data, because data are not always structured or in the same. Even the sensor data, yeah, you can understand the sensor data. Sensor data like যে আমরা বলি না যে আমাদের ফ্রিজকে অটো অন অফ করা, ফ্রিজের টেম্পারেচারটাকে সে কন্ট্রোল করা, তবে সেন্সরও কিন্তু ডেটা জেনারেট করে, রাইট? কারণ সেন্সর যদি ডেটা জেনারেট না করে, তোমার এসি কে অটো দিয়ে দিলে ওই টেম্পারেচারের সাথে সে কিন্তু অ্যাডজাস্ট হয়ে পরে এসিটা নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। ওয়েল, extended characteristic of the big data like a veracity. So veracity means how much accurate the data is, right? How much accurate the data is. A value. Yeah, big data are meaningless if you don't have fine insight from the data. Actually, what is our objective? Yeah. So I mean, we have only one objective. We have to find out the insight from the data. And you know, already from the data mining point of view, actually, we always find out the insight or knowledge from the data. Yeah. কারণ আমরা তো এই জিনিসটাই চাই যে ডেটা থেকে আমরা কোনো একটা নলেজ পাবো, সেটাকে আমরা বলছি ইনসাইট। বাট যদি আমরা এই ডেটা থেকে কোনো নলেজও না পাই, তাহলে ইটস ইউজলেস টোটালি। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এই বিগ ডেটা গুলো আসলে ম্যাক্সিমাম কোথায় হয়, মানে জেনারেট হয়? সোশ্যাল মিডিয়া, ইউজার ট্রাফিক। এখন তোমরা বলছো স্যার ট্রাফিকে কিভাবে বিগ ডেটা জেনারেট হয়? কারণ আমাদের ট্রাফিক সিস্টেমটা তো অটোমেটেড না, এখানে হয়তো সেন্সর দিয়ে হবে না, কিন্তু বাইরের দেশে যেহেতু ট্রাফিক অলমোস্ট অটোমেটেড, তোমরা জানো যে তাহলে কোন গাড়ি গেছে, প্রত্যেক গাড়ির নাম্বার প্লেট সে কিন্তু ক্যাচ করে ইয়েতে রাখে। তার মানে আমি বলতে পারবো যদি কেস হয় গাড়িগুলা স্পিড বেশি হয়, তাহলে কেসগুলো অটোমেটিক্যালি হয়, ম্যানুয়ালি হয় না। তার মানে ওই গাড়ির এগেনিস্টে সিস্টেম থেকে কেস জেনারেট হয়। আমাদের মতো এরকম না হাত একটা দিয়ে দাঁড় করিয়ে, হ্যাঁ এই গাড়ি থামা থামা, ওকে ধরে একটা কাগজ নিয়ে লিখবো, তা না। তাদের কেসগুলো কোথা থেকে হবে? সিস্টেম জেনারেট করবে যে তুমি এত স্পিডের বেশি গাড়ি চালিয়েছো, সেই জন্য তার জন্য ইস্যু হবে। সো হোমল্যান্ড সিকিউরিটি ইউএস এর কথা যদি আমরা ই কমার্স সাইট গুলো হয়, ফাইন্যান্সিয়াল সার্ভিস হয়, দেখবো যে শেয়ারের দাম প্রতিনিয়ত কমে বাড়ে কমে বাড়ে। তো আমি যদি বলি আজকের দিনে 12টা 1 সেকেন্ডে শেয়ারের দাম কত ছিল, 12টা 2 সেকেন্ডে কত ছিল, তার প্রত্যেকটা ডাটা স্টোর করতে হয় না? দিন শেষে দাম ছিল শেয়ারটার দাম 20 টাকা, কিন্তু এই প্রতি সেকেন্ডে কিন্তু উঠানামা করেছে। কখনো 19 হয়েছে, কখনো 18 হয়েছে, কখনো 21 হয়েছে, আবার 18, আবার 21। আমি প্রতি সেকেন্ডে শেয়ারের দাম কত ছিল যে সেভাবে আমি বের করি, তাই দেখো কি পরিমাণ ডেটা জেনারেট হয়। আর গুগল তো ট্রিমেন্ডাস ডেটা আমরা সবাই জেনারেট করি, প্রতি আমরা সার্চ দিই, এই সার্চ গুলো কিন্তু স্টোর হয়। নাও ডেটা ভলিউম অলরেডি ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। দেখো 2016 সাল পর্যন্ত ডেটার সাইজ ছিল 8 জেটাবাইট, 16 থেকে 20 পর্যন্ত 44 জেটাবাইট তোমার হয়েছে। তার মানে এবার চিন্তা করো 20 থেকে 22-এর মাঝে এটা যে ডাবল হবে না, এখন বুঝতে পেরেছো? তো আগের দিনের মানুষ তো তোমাদের মতো এতটা টেকনোলজি মানে অপরচুনিটি ছিল না, ইউজও করেনি, দুটোই ছিল। সো ডেটা জেনারেশনটা এখন বেশি হয়েছে। আর ডেটা কিভাবে জেনারেট হয় গ্রাফ থেকে বুঝতে পেরেছো, এক্সপোনেনশিয়ালি, মানে র্যাপিডলি বাড়ছে ডেটা। দেখো 2010 সালে, 12 সালে, 14 সালে মোটামুটি কম ছিল, বাট 16 থেকে যে শুরু হলো 20 সাল পর্যন্ত আজকে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে।
So that's one of the very good example which you have seen. So global view of linked big data. So how actually they are connected. দেখো আমি সোশ্যাল মিডিয়া ইউজ করছি, লিঙ্কডইন ইউজ করছি, ইউটিউব ইউজ করছি, যদি সবগুলোকে আরো বেশি একটা সেন্ট্রালাইজ কানেক্টেড করা যায় তাহলে তুমি আমার অনেক বিহেভিয়ার অনেক কিছু ইউ ক্যান গেস। সো যাই হোক, ডাইভার্সিফাইড সোশ্যাল নেটওয়ার্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং তখন তুমি আমাকে আমার এই বিহেভিয়ারের উপরে, আমি একজন ডক্টরের কাছে গিয়েছি, আমার এই রেকর্ডেড আছে, আমি কখন কি করেছি সেই রেকর্ড আছে, সবকিছু মিলে ড্রাগ সাজেস্ট থেকে শুরু করে সেগুলো আমার একটা ডেটার আন্ডারে চলে আসতে পারে। How much data do we create? There are 2.5 quintillion bytes of data created each day. প্রতিদিন 2.5 quintillion bytes of data প্রতিদিন তৈরি করি আমরা সারা পৃথিবীর মানুষ মিলে। And do you know the IoT? IoT মানে হলো ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এর কনসেপ্ট হলো এটা, এই যে তোমার ফ্রিজটা, তোমার অ্যাপস দিয়ে তোমার ফ্রিজকে অন অফ করবে, এটা হলো আইওটি। তোমার বাসায় একটা ধরো তুমি বাসা যাওয়ার আগে তুমি ওয়াটার হিট করবা, মানে বয়েল ওয়াটার তোমার দরকার, তাহলে তুমি অ্যাপস দিয়া সেটাকে কন্ট্রোল করলা। দিস ইজ দ্য কনসেপ্ট আইওটি, রাইট? সো হাউ মাচ ডেটা ডু ইউ ক্রিয়েট? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সিঙ্গেল জেট ইঞ্জিন ক্যান জেনারেট। এই যে জেট ইঞ্জিন আছে না, এরোপ্লেন যে চলে, ওই যে বললাম না মেশিন ডেটা জেনারেট করে। কারণ আমরা তো ইয়ে থেকে বসে এয়ারপোর্ট থেকে বলে দিতে পারে আমার প্লেন কোথায় কোথায় এখন কোন অবস্থা কিভাবে আছে, কারণ প্রতিনিয়ত সিগন্যাল পাঠাচ্ছে। সেখান থেকে না আমরা বলি হ্যাঁ এখন এত ফুট উপরে গেছে, এত ফুট নিচে এসেছে, এগুলো শুনো না? বা বিশেষ করে যারা চাঁদেও যখন পাঠায় সেখানে আমরা কিন্তু এগুলো বলি। তার মানে এখানেও ডেটা জেনারেট হচ্ছে। ফেসবুক 4 মিলিয়ন পোস্ট এভরি মিনিট, দেখছো? প্রতি মিনিটে 4 মিলিয়ন পোস্ট ফেসবুকে মানুষ করে, তার মানে তুমি ওর মাঝে আছো। এবং 95 মিলিয়ন ফটোজ এন্ড ভিডিওস আর শেয়ার্ড অন ইনস্টাগ্রামে প্রতি মিনিটে 95 মিলিয়ন। ইউটিউব এভরি মিনিটে 300 ভিডিও এন্ড 83 মিলিয়ন ফেক প্রোফাইল। খুব ইন্টারেস্টিং, 83 মিলিয়ন ফেক। আচ্ছা, ফেসবুকে ফেক প্রোফাইলে আছে 83 মিলিয়ন, এখন হয়তো এটা কমেছে। হ্যাঁ, প্রতি মিনিটে 2018 সালের স্ট্যাটিস্টিক্স দেখো, প্রতি মিনিটে সারা পৃথিবীতে কি করছে। প্রতি মিনিটে নেটফ্লিক্সের এত আওয়ার্স এর ভিডিও মানুষ দেখে, দেখেছো? 97,000 আওয়ার্স ভিডিও দেখে প্রতি মিনিটে। তোমার গুগলের মানুষ কি পরিমাণ সার্চ করে? 38,77,140 প্রতি মিনিটে। ফেসবুকে এত মানুষ সার্চ করে প্রতি মিনিটে, তার মাঝে ইউ আর মি, আমরাও আছি। আজকে বিটকয়েনের উপর একটা সেশন আছে, ভেরি কোয়াইট ইম্পর্টেন্ট এন্ড কোয়াইট ইন্টারেস্টিং। তো তোমরা যারা এই ফিল্ড গুলো তো আসো, বিটকয়েনের যে তোমার মাইনিংটা সেটাও কিন্তু পার্ট অফ বিগ ডেটা। এগুলো কিন্তু আমরা উই আর টকিং অ্যাবাউট দ্য লেটেস্ট টুলস টেকনোলজি। তোমরা জানো, তোমরা আমাকে আরো কিছু ফিডব্যাক দিয়েছো, স্যার এটা একটু দেখতে চাই, সেটা একটু দেখতে চাই। তো আমি যে ফিডব্যাক গুলো পারবো না সেটা প্রি রেকর্ডেড ভিডিও দিব, রাইট? কারণ হয়তোবা যদি তোমাদের যেহেতু 5 তারিখে এক্সাম, 4 তারিখে ক্লাস নেওয়াটা কেমন দেখা যায়? তোমরা কি বলো, ঠিক হবে 4 তারিখ ক্লাস নেওয়াটা? স্যার না স্যার, থাকবে স্যার। না স্যার, সেটা বললাম। তো তোমরা যে ফিডব্যাক গুলো দিয়েছো সেগুলো আমি কিছুটা ডকুমেন্ট দিব আর কিছুটা ফ্রি রেকর্ডেড দিয়ে দিব, ঠিক আছে? মানে ওই যে বললাম যে তোমরা আর কি কি চাও, তো অনেকে তো অনেক কিছু লিখেছো। আর তাছাড়া আমার যে একটা গ্রুপ আছে, আমরা যদি ওখানে, ওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে, কারণ ওখানে আমি কন্টিনিউয়াস অনেক ধরনের সেশন নিব। মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বিটকয়েন, হ্যাঁ, তারপরে ক্রিপ্টোগ্রাফি, তারপরে তোমার ব্লক চেইন, এই ধরনের অনেকগুলো ইস্যুস থাকবে। সো অসুবিধা হবে না তোমাদের। Big data is the term used to manage massive volumes of both structured and unstructured data. Big data usually includes data sets with sizes beyond the ability of commonly. Data is growing explosively, bigger and bigger every day. Get to know what makes big data the next big thing. What is big data all about? To put it in simple words, big data is the large volumes of structured and unstructured data. Did you know, according to Wikibon and IDC, 2.4 quintillion bits are generated every day? And hold on. Did you know the data from our digital world will grow from 4.4? The time of spreadsheets is over. A Google search, a passport scan, a barcode reading in a supermarket, your online shopping history, an EKG reading, CCTV footage, a photo of a sandwich, a voice message, a tweet.
All of these contain data that can be collected, analyzed, and monetized. Supercomputers and algorithms allow us to make sense of increasingly larger amounts of information in real time. In less than 10 years, CPUs are expected to reach the processing power of the human brain. A survey done by the Global Agenda Council on the future of software in society shows that people expect artificial intelligence machines to be part of a company's board of directors by 2016. There is a good chance that in 15 years, your job is going to be performed by computers, since decisions once based on experience and intuition will be made through machine analysis of massive amounts of data. Think about a vehicle that is able to read its environment and react accordingly, much like a human driver, but also analyzing other sources of information that will make the trip safer, faster, and more efficient. Analyzing vast amounts of medical data from different locations and demographics will allow to determine which conditions improve the effectiveness of certain treatments and which don't. Big data analysis will reveal patterns and connections that will vastly improve most human activities. But it will also create very detailed profiles for all of us, including information that we'd rather keep private. Okay, thanks you. This is a very nice video which you have watched. Okay, তোমরা দেখেছো এখানে এই ভিডিওতে যেটা হলো যে 2026 মানে 2026 সালে ধারণা করছে যে সিও আসবে, সেটা হবে রোবট হবে। এখন একটা রোবটকে যদি তুমি সিও বানাও, এখন এই রোবটের মাথায় ব্রেইন নলেজ দিতে হবে না? সেই ব্রেইন নলেজ গুলো তো হলো কিন্তু কি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে রোবট থেকে যে ডেটা জেনারেট করতে হবে, কখন রোবট কি ধরনের কি পরিমাণ ডেটাকে, তার মানে হিউজ ভলিউম অফ ডেটা। সো এটাই হচ্ছে যে বিগ ডেটার অন দ্য গুড অ্যাপ্লিকেশন। যে এখানে তোমার 2026 সালে প্রথম রোবট সিও আনার চেষ্টা করছে, যে রোবট হবে সিও। তার মানে তখন এই এত টাকা দিয়ে আর সিও বা বড় বড় অফিসারদের রাখার দরকার নেই। এখন চিন্তা করো, আমরা যে ক্লাস নিচ্ছি এখন, যে তোমরা যারা এআই করেছো জানো এআই এর কাজ কি? মিমিক দ্য হিউম্যান বিহেভিয়ার, মানে মানুষের বিহেভিয়ারকে কপি করা। একটা সময় হবে যে টিচার আর লাগবে না, ওই টিচারের মতো পড়াবে, কথা বলবে, তুমি যা বলবে সে রেসপন্স করবে। তার মানে কি, তার ভিতরে ওই ধরনের ডেটা তো দিতে হবে, সে ওটা থেকে এখন যদি সেই ডেটাকে প্রসেস করতে তুমি কোশ্চেন করলা, স্যার আমি বুঝি নেই, সে যে অ্যান্সার দেয় 3 মিনিট পরে তোমার কাছে। এখন স্যাররা তো এই জন্য এই ডেটাকে ফার্স্ট অ্যানালাইসিস করার জন্য আমাদের অনেক অ্যালগরিদম দরকার, অনেক টুলস দরকার। সেই কাজটা বিগ ডেটা করে থাকে। আরেকটা পিকচার দেখেছো যে একটা ড্রাইভারলেস কার যাচ্ছে, একজন মানুষ পার হবে, মানুষটা যখন সামনে আসলো গাড়িটা থেমে গিয়েছে। তার মানে এটা হলো সেন্সর ডেটা। সামনে যে মানুষটা, সে কিন্তু ক্যামেরা থেকে ওই ডেটাটা নিয়ে সে কিন্তু নিজে স্টপ হয়েছে গাড়িটা। তার মানে মেশিনকে তো বুঝতে হবে যে সামনে কোনো একটা অবজেক্ট আছে, এবং সেটা আবার কি ধরনের অবজেক্ট সেটাও বুঝতে হবে। যদি হতো যে আরেকটা গাড়ি, তাহলে একভাবে সাইড দিত, সে থেমে যেত না। মানে লট অফ থিংস এখানে কনসেপ্ট করতে হবে। তো তোমার গ্রিন ইউনিভার্সিটিতে একটা কম্পিটিশন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, বেশ ভালো একটা অ্যামাউন্ট হবে। তোমরা যদি কেউ এই কম্পিটিশনে যেতে চাও, ইউ ক্যান টক টু মি, আমার সাথে কথা বলো। এই ধরনের বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে। সো হোয়াই ডিল বিগ ডেটা? বিগ ডেটা নিয়ে কেন আসলে মানুষ এতটা ওরিড, এতটা কাজ করে? কারণ গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, সায়েন্স, সব জায়গায় বিগ ডেটা তোমার লাগবে। আছে বায়োমেডিক্যাল কম্পিটিশন লাইক ডিকোডিং হিউম্যান জেনম। এই ধরনের হিউম্যান জেনমকে ডিকোডিং করতে গেলে ওই যে একবার, বা পার্সোনালাইজ মেডিসিন, এইসব ক্ষেত্রে তোমার সোশ্যাল সায়েন্স রেগুলেশন যদি আনতে চাও, তোমার বিগ ডেটা ইউজ লাগবে। গভর্নমেন্ট বিভিন্ন ডিসিশন, গভর্নমেন্টের বাজেট কোথায় কেমন দেওয়া উচিত, অটো যদি ডিসিশন এখন কি হয়, বাজেট পেশ হয় কেন? একটা সময় আসবে মানুষ বাজেট পেশ করবে না, রোবট বাজেট পেশ করবে। স্যার রোবট কিভাবে জানবে? হ্যাঁ, রোবট ডেটা নিবে, কোন এলাকার কি পরিমাণ। এখন তো সোশ্যাল মিডিয়াতে সব লেখালেখি হয়, তাহলে ওইখানে রাস্তা খারাপ, ওইখানে এটা খারাপ। এই সোশ্যাল মিডিয়ার পুরো ডেটা নিয়ে অ্যানালাইসিস করা যায় যে দেশের পুরো সার্বিক অবস্থা কেমন, তোমরা নিজেরাও বুঝো। সো বিগ ডেটা মার্কেট সাইজটা কিরকম দাঁড়াবে? দেখো 2027 সালে এসে মার্কেট সাইজ এখানে দাঁড়াবে। মার্কেট ভলিউম ইন বিলিয়ন ইউএস ডলার। কত মিলিয়ন? বিলিয়ন, নট মিলিয়ন। এখানে I'm telling you. So I think you understand very well what I am trying to say. 103 বিলিয়ন ডলার মার্কেট দাঁড়াবে 2027 সালে। তার মানে এখানে জব অপরচুনিটি কেমন হতে পারে, ইউ ক্যান গেস ইট। লোকালি এন্ড ইন্টারন্যাশনালি জব সাইজ গুলো কেমন হতে পারে।
তাহলে এর চ্যালেঞ্জ কি হলো? বিগ ডেটা আসলে চ্যালেঞ্জ কি? হাউ টু মুভ দ্য অ্যাজিউম দ্য 10 জিবি। তোমাকে একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা চ্যালেঞ্জটা কোথায়। তুমি যারা নেটওয়ার্কিং করছো বুঝতে পারবা। তুমি ধারণা করো 10 জিবি নেটওয়ার্কের, হ্যাঁ, অ্যাজিউম ইট টেক্স 2 আওয়ার্স টু কপি 1 টেরাবাইট ডাটা। 1 টেরাবাইট ডাটা যদি আমি 10 জিবি নেটওয়ার্কের মধ্য দিয়ে কপি করি, আমার লাগে হইলো 2 আওয়ার্স। আর 83 ডেজ টু কপি 1 পেটাবাইট। আর 1 পেটাবাইট ডাটা যদি আমি কপি করি 10 জিবি নেটওয়ার্কের মধ্য দিয়ে, তাহলে আমার 83 দিন লাগবে, 83 দিন লাগবে। এখন তুমি বলো, যদি 1 পেটাবাইট ডাটা কপি করতে 83 দিন লাগে, ওটা কি ইউজ করবে? ওটা চলবে? চলবে না। তাহলে হাউ টু স্টোর? এবার অ্যাজিউম করো 1 টেরাবাইট ইট টেক্স 100 কম্পিউটার্স। 1 টেরাবাইট ডাটা স্টোর যদি 100টা কম্পিউটার লাগে, কম্পিউটার বলতে ধরো টু স্টোর 1 পেটাবাইট ডাটা, তাহলে কি পরিমাণ লাগতে পারে? সো তাহলে আমরা দেখেছি যে হোয়াট ইজ দ্য প্রবলেম। নাও অ্যাজ ওয়েল এজ উই হ্যাভ আ চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জের কোন জায়গায় আসলো? আরেকটা চ্যালেঞ্জ দেখো, তুমি অ্যাজিউম করো 1 কিলোবাইটের একটা রেকর্ড যদি একটা মেশিন প্রসেস করতে 1000, তুমি চিন্তা করো তোমার একটা রেকর্ড হচ্ছে 1 কিলোবাইট, তাহলে একটা মেশিন 1000 রেকর্ড পার সেকেন্ডে প্রসেস করে। যদি সে 1000 রেকর্ড পার সেকেন্ডে প্রসেস করে, একটা রেকর্ড হচ্ছে 1 কিলোবাইট, তাহলে 1 কিলোবাইট মানে 1000 কিলোবাইট। 1000 কিলোবাইটে কতটুকু হয়? 1 মেগাবাইট। বলে 1 মেগাবাইট। তাহলে 1 মেগাবাইট সে প্রসেস করতে নেয় কত সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে তুমি চিন্তা করো 1 পেটাবাইট প্রসেস করতে কত কত সেকেন্ড নিবে? তাহলে কি এগুলো চলবে? দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সো ওয়ালমার্ট বিগ ডাটার এক্সাম্পল গুলো দেখেছো, ওয়ালমার্ট প্লাস আদার্স জিনিসগুলো। আর বিগ ডাটার অ্যাপ্লিকেশন গুলো কোথায় আমরা পেতে পারি? ড্রাইভ ইনোভেশন, বিজনেস ইন্টেলিজেন্সে পেতে পারো, আইটি ইনফরমেশন, মেশিন লার্নিং, ডেটা ওয়্যারহাউস, ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সব জায়গায় কিন্তু আমরা বিগ ডাটার অ্যাপ্লিকেশন করতে পারি। এটা আমরা দেখেছি। By now, you may have heard the term Internet of Things. Sounds interesting, but what does the Internet of Things actually mean? IoT is an evolution of mobile, home, and embedded applications that are being connected to the Internet, integrating greater compute capabilities and using data analytics to extract meaningful information. Billions of devices will be connected to the Internet, and soon, hundreds of billions of devices. As related devices connect with each other, they can become an intelligent system of systems. And when these intelligent devices and systems of systems share data over the cloud and analyze it, they can transform our businesses, our lives, and our world in countless ways. Whether it's improving medical outcomes, creating better products faster with lower development costs, making shopping more enjoyable, or optimizing energy generation and consumption. Here's an example of the big picture. Imagine an intelligent device such as a smart traffic camera. The camera can monitor the road for congestion, accidents, and weather conditions, and communicate that status to a gateway that combines it with data from other cameras, creating an intelligent citywide traffic system. Now, imagine that intelligent traffic system connected to other citywide transportation systems, which get data from their own intelligent devices, creating an ever larger intelligent system of systems. The really big possibilities come from analyzing the end-to-end data across that system of systems. For example, let's say the city's intelligent traffic system detects massive congestion due to an accident. That insight can be sent to the citywide transportation system, which can analyze the accident's impact on other city systems.
Recognizing the accident is near the airport and 2 city schools, it could notify those systems so they can adjust flight and school schedules. It can also analyze and derive optimal routes around the accident and send those instructions to the city's digital signage system to guide drivers around the accident. And that's just one example of the potential benefits that can happen when intelligent devices share insight with other systems, forming ever-expanding systems of systems. So খুব শর্টলি আমরা শেষ করে দিই বিগ ডেটা সেভিং দ্য ইকোসিস্টেম। আমাদের যে ইকোসিস্টেমের কথা বলেছি সেটা আমরা বিগ ডেটা দিয়ে কিন্তু সেভ করতে পারি। এবং ইলেকশন ক্যাম্পেইন তোমাকে যেটা বলা হয়েছিল যে বিগ ডেটা অ্যানালাইটিক্স হেল্প ওবামা উইন, এটা হলো infowall.com, তারা বলেছিল যে ওবামা যখন ইলেকশনে উইন করে ধারণা করা হয়েছিল হি ইউজড অ্যাকচুয়ালি বিগ ডেটা টেকনোলজিটাকে তারা টু সি হোয়াট ট্রিটমেন্টস আর মোর এফেক্টিভ ফর পার্টিকুলার কন্ডিশন, এগুলো আমরা করতে পারি। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তোমার জার্মানি 2014 সালে যখন ওয়ার্ল্ড কাপ জিতে তখন সবাই মনে করেছিল যে তাদের ওয়েপন কি ছিল, তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল বিগ ডেটা। কিভাবে বিগ ডেটা ছিল তোমরা জানো যে আমি যদি একটা প্লেয়ারের আগে মানুষ কি করতো, ধরো বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলবে তখন দেখতো পার্টিকুলার, বা ধরো পাকিস্তানের সাথে খেলবে যে ওয়াসিম আকরাম বল করে কিভাবে, তার বলের মুভমেন্ট গুলো দেখতো শুধু। এখন যদি আমি ডেটা অ্যানালাইসিস করে বলে দিব যে আসলে তার কেমন করে দাঁড়ানো উচিত, কোন বোলারের সামনে কিভাবে তার ফিট করবেন, তার বল গুলো কোন অ্যাঙ্গেলে আসবে, অল অফ দ্য বিগ ডেটা। তাহলে তোমরা যদি এই ভিডিওটা দেখো ইটস কোয়াইট ইন্টারেস্টিং যে কিভাবে জার্মানি এই কাজটা করলো, তারা ওয়ার্ল্ড কাপ জিতলো। SciSports is a sports data analytics company. We help clubs with scouting, and we are also developing a real-time tracking system, which means that we are placing 14 cameras alongside the pitch, that we try to track every move of a player with the goal of improving the game. One of the added values of Ball Gems, the system that we're developing, is that we want to also 3D reconstruction, which basically means we want to generate more information of a player than only his X and Y positions on the pitch. What you can't do without the 3D data is, okay, is he scoring with his left foot or his right foot, or is he scoring with a header? How high was the jump that he just did? So by bringing that 3D aspect into the mix, you get a completely different class of new analytics that wasn't available before. What we do is we collect the video, we encode the video, we stream it over the network, we bring it to a central unit within the stadium, send it to the cloud, and then process it, all the analytics there. One of the things that we want to do is using deep learning approaches in order to do player detection, ball detection, and the tracking part. What SAS can provide us with ESP is that they can do very quick inferencing of, let's say, a trained deep learning model that we currently have. And by combining this into VIA, you have this in-memory platform, so you can basically train your model in the cloud or wherever your resources are. You can deploy the model in memory onto the camera and then do the inferencing in real time. Okay, dear, we are end of this our session today. কারণ আমি এটাকে খুব শর্ট রেখেছি এজন্য যদি এখন 4-5 ঘন্টা লেকচার দিই তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবা, সেই জন্য আমি খুব ছোট করে লেকচারটা দিয়েছি। যদি আমি ধরো এই বিগ ডেটা নিয়ে আমার প্রচুর প্রফেশনাল ওয়ার্কশপ সেমিনার আমি কন্ট্যাক্ট করেছি, বিভিন্ন গভর্নমেন্ট লেভেলে করেছি, সেগুলো তো ডে লং, সেটা দিলে তোমরা ওইটু নিতে পারবো না, বাট তোমাদেরকে আমি জিস্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, ওকে, সো জাস্ট 1 or 2 স্লাইড লেফট। এখন এই যে বিগ ডেটাকে তুমি কি দিয়ে প্রসেস করবো, তোমার টুলস কি, টেকনোলজি কি, মানে এই যে তুমি বললা একজন প্লেয়ারের কেমন করে প্লে করে তাকে আমি গেস করব, এই প্লেয়ার এখানে মারলে ওখানে মারবে, হ্যাঁ সে এই বলটা পাওয়ার পরে সে আবার পিছের দিকে নিতে পারে, গোলের কতটুকু আগে পেলে সে মারতে পারে, তো তোমার তো একটা টুলস লাগবে। সেই টুলস গুলো হলো আমাদের সেই অ্যালগরিদম, যে অ্যালগরিদম তোমরা অলরেডি জানো, লিনিয়ার রিগ্রেশন, কেমিন্স ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন রিগ্রেশন ট্রি, কে নিয়ারেস্ট নেইবার। সো দিস আর দা, নট অনলি দিস, এই যে তোমাদের মেশিন লার্নিং এর যতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছি, দিস আর অল, মানে আই গেভ ইউ ফিউ অফ দ্য এক্সাম্পল, রাইট, আমি কিছু এক্সাম্পল বলেছি, অর্থাৎ এগুলোই হলো তোমাদের সেই টুলস, তোমাদের সেই ওয়েপন, যেগুলো দিয়ে তোমরা এরকম করে প্রিডিক্ট করবা। তাহলে এখন বলো তোমাদের এখানে সামনে কেন আমি বলেছি যে ক্যারিয়ার এখানে HTML CSS নিয়ে কিন্তু ধরাইলে হবে না বাবা, কম্পিউটার সায়েন্সে পড়তে আসছো, কম্পিউটার সায়েন্সের মতো কাজ করো। সো ডিয়ার, বাট দিস আর দ্য রিয়েল কম্পিউটার সায়েন্স। আমরা একটা ভিডিও দেখি। সো তার আগে আমি
কিছু ব্রেনস্টর্মিং বলি। দেখো, হাউ বিগ ডেটা ক্যান সলভ বিগ প্রবলেম অফ বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন প্রবলেম বিগ ডেটা কিভাবে সলভ করে। রাইট ডাউন দ্য প্রবলেম নেম, বেনিফিট অফ দ্য প্রপোজ সলিউশন, ওই সলিউশনটা কি হতে পারে, ইমপ্লিমেন্টেশন অফ দ্য চ্যালেঞ্জ। এই ধরনের কিছু কোশ্চেন হয়তো তোমরা ফাইনালে ফেস করতে পারো। এটা আর টেস্ট হবে ওই ভিডিওটার উপরে। Hi, sweetie. Nice to meet you. My name is Philip. So you could say I'm a businessman? Yes. I prefer to call myself an entrepreneur, though an entrepreneur of life. I just basically mention things that I like. By the way, I have a very nice one collection if you'd like to see it. Meet you. My name is Philip. So you could say I'm a businessman? Yes. I prefer to call myself an entrepreneur, though an entrepreneur of life. I just basically mention things that I like. By the way, I have a very nice one collection if you'd like to see it. So thank you so much for watching. So now this is the test. এখন বলো কি বুঝেছো, ফার্স্টে কে বলবা? স্যার, এখানে দুইটা মানুষ ইন্টারঅ্যাক্ট করতেছে বিগ ডাটা সিস্টেমের আন্ডারে,
সো একটা মেয়ে তাকে অবজার্ভ করতেছে, সে কি করে না করে, সে রেগুলার বেসিসে সে লাইফে কি চলতেছে। সো সেখান থেকে সে অ্যানালিসিস, সে একটা গুড পার্সন চুজ করতে চাচ্ছে। সেখানে যখন লাস্ট ম্যান আসলো, সে দেখতে পারতেছে যে নিচে একটা সার্ভার মেশিন আছে, ওয়েব সার্ভিস দিচ্ছে। সো সে হচ্ছে বিগ ডাটা অ্যানালাইসিস। সো ওইখানে সে একটা লাস্ট চিট কোড মেবি প্রেজেন্ট করছে, যেটাতে মানে মেশিন ওইখানে স্টাক হয়ে গেছে, এন্ড সে মুভ অন টু দ্য নেক্সট। রাইট, মানে সে আসলে এমন একটা, সে কিন্তু সবাইকে রিড করতে পারে। তার ওখানে এখানে ডেটাগুলো সে কিভাবে নিয়েছে, তার বিভিন্ন কিছুর মাধ্যমে সে ডেটাগুলো অবজার্ভ করছে। এই যে তোমার এই জিনিসগুলো সিস্টেম বলে দিবে তোমাকে, এটাই হলো যে ইন্টেলিজেন্স থাকতে হবে। কিন্তু এখন কি ইন্টেলিজেন্স আছে? নেই। তো আমার মনে হয় ডিয়ার, আই ডোন্ট নো হাউ মাচ অ্যাকচুয়ালি ডু ইউ এনজয়। তো তোমরা